এখন আমরা বিমান থেকে নেমে হোটেলে যাচ্ছি। এই হোটেলের রিসেপশন। গাইস, হোটেলের রিসেপশনটা অনেক বড় আর তাও অনেক সুন্দর। তো গাইস, আমি বসেছিলাম আর আমার বাবা রুমের নাম্বার নিচ্ছিল। আমাদের রুমের ভিউ দেখেন। আমি খেতে গিয়েছিলাম, আসার সময় বাবা বৃষ্টি হচ্ছিল, তো এই জন্য বাবার আমি একসঙ্গে দাঁড়িয়েছিলাম। নেক্সট ডেতে মাম্মি আর আমি ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। ওখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় ফিশ ছিল। আমি তো দেখে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। গাইস, দেখেন কত সুন্দর একটা ফিশ। এখানে আমি গিয়েছি বেবি শার্ক টুটু দেখতে গিয়ে। এখানে আমি অনেক মজা করতেছিলাম। বেবি শার্ক টুটু গিয়ে দেখতে আমি অনেক বড় রিয়েল শার্ক দেখে ফেললাম। আমি তো পুরো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আমি শপিং মলে একটু কেনাকাটা করতে গিয়েছি, তখন ওটা খেলার জায়গায় পেয়ে আমি খেলছি। ওখানে একটা ছোট্ট বেবি ছিল, ও আমার ফ্রেন্ড হয়ে গিয়েছে। তারপরে আমি গিয়েছি মামি মিউজিয়াম। এখানে অনেক ফেমাস অ্যান্ড সেলিব্রেটেড আসলের মতো মূর্তি ছিল। আমি প্রথম দেখে আসল মানুষ কিন্তু এগুলা না, এগুলা নকল মানুষ। তারপরে আমি রোনাল্ডোর সাথে ছবি তুলছিলাম। না না না, আসল না, নকলটা। এখানে আরো অনেক ফেমাস ফুটবলার ছিল। তারপর আমি ফুটবল খেলেছিলাম। তখন আমি যে এত গোল দিয়েছি আমি বিশ্বাস করতে পারি নাই। এখানে আরো একটা ফেমাস ব্যান্ড ছিল। এখানে আরো অনেক ফেমাস ব্যক্তি দেখতেছিল। আমি তো শাহরুখ খানকে দেখেছি, আমি মুভিতে দেখেছি, জানো। আপনারা দেখতে চাইলে পেজ ভিজিট করতে পারেন। তারপর আমরা যাচ্ছিলাম বাঘ মামার কাছে, অনেক ভয়ানক। তারপরে আমি বাঘ মামাকে দেখছিলাম, খুবই খুবই ভালো লাগছিল। তারপর রয় ব্যাং কোথায় গেল জানো। তারপর আমরা একটু বাঘ মামার সাথে একটু শুতে মন চাচ্ছিল। যেই বলে সেই কাজ, আমি এখন বাঘের সাথে শুয়ে আছি। আমি বাঘ মামার সাথে শুয়ে, তারপর আমি একটু দামি চকলেট কিনতে গিয়েছিলাম। আমি তারপর ডায়মন্ড বানাই না, ডায়মন্ড দেখতে গিয়েছিলাম, বিভিন্ন ধরনের শেপ। এখানে ডায়মন্ড উপরে উঠাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের ডায়মন্ড সাজায় রাখছে। আমি বিচে গিয়েছি, বাট আমি একটা হোটেলে আইসক্রিম খেয়েছিলাম। গাইস, দেখেন রাস্তা কত সুন্দর এবং রাস্তাটা কত ক্লিন। আমি গিয়েছিলাম সাফারি পার্কে। ওখানে অনেক অ্যানিমেলস আছে, আবার ধরাও যায়। তারপর এলিফ্যান্ট শো দেখতে গিয়েছে। এলিফ্যান্ট ফুটবল খেলছে আর কালার করছে। এখানে গাইস গোল দিয়ে দিল একটা। তারপর আমি
একটা ছাগলকে খাওয়াইছিলাম। এরপরে আমরা একটা ভয়ঙ্কর নৌকায় উঠেছিলাম। ওখানে অনেক অনেক ভয়ানক প্রাণী ছিল। তারপর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম গাইস। তারপর বুঝতে পারলাম এটা নকল। এটা আবার কি দোষ হলো? গাইস, এটা তিনটা হনুমান আপনাদের এখন খেয়ে ফেলবে। ভয় পাচ্ছি না। আমি দুপুরবেলা ডলফিন শো দেখেছিলাম। অনেক সুন্দর সুন্দর খেলা খেলাচ্ছিল মানুষ। আমি বের হয়েছে হোটেলে যাওয়ার জন্য। তখন দেখেছিলাম 1 2 3 4 5 5টা বাঘ। তারপর আমি ঢাকায় যাওয়ার দিন আমি সকালবেলা আমি সুইমিং পুলে নেমেছিলাম। থাইল্যান্ড কেমন লাগলো অবশ্যই জানাবে। একটা সাবস্ক্রাইব দিবেন। আমরা যদি কিউট কিউট ব্লগ দেখতে চান তাহলে ফলো করবেন। ধন্যবাদ। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 우리 둘 사이 관계는 깊지 않아.